شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه وجوه يومئذ مسفرة ضاحكة مستبشرة وقال النبي صلى الله عليه وسلم اتق المحارم تكن أعبد الناس إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله سيدنا ومولانا محمد اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله سيدنا ومولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحان الله والحمد لله
ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم উপস্থিত এই বাবরকত মুবারক জলসার সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, উপস্থিত উলামায়ে কেরাম, নওজোয়ান ভাই হল, মাদ্রাসার তালিবে ইলম হল, আর মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত গিয়া পৌঁছের আমার সম্মানিতা মা আর বোন হল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ দয়া আর মেহেরবানি যে মহান রব্বুল আলামিনের লক্ষ লক্ষ ইহসানের করম হইছে, যে মহান রব্বুল আলামিনে তন দয়া আর মায়াওয়ার গতিকে দারুল উলুম বিপিনসড়া মাদ্রাসারে কেন্দ্র করিয়া দিনের এক মাহফিল রে তৈয়ার করার তৌফিক হইছে। যে এই দিনের মাহফিল রে তৈয়ার করার আসল মকসুদ ইয়া তাকলগিয়া কুরআন আর আহাদিস তকিয়া কথা হল উলামায়ে কেরাম হল দিয়া খুয়ানি যে উলামায়ে কেরাম হলরে দাওয়াত করা হইব, যারা কুরআন আর আহাদিসর পূর্ণ মাত্রায় ইলম আছে তারারে দাওয়াত করা হইব। আর তারা এই মজলিসের মধ্যে আইবা আর আইয়া দিনের মাত কথা হল মাতবা, কুরআন আর হাদিসের কথা হল হইবা, আর তা আমরা শুনমু আর বুঝমু আর বুঝিয়া আমরা জিন্দগির মধ্যে বাস্তবায়ন করমু, আমরা জিন্দগির মধ্যে আমলে পরিণত করমু, আমরা জিন্দগিরে বদলাইমু। যে কথা হল জানা নাই ও কথা হল রে জানমু, আর যে কথা হল জানা আছে অগুন্তরে আবার রিভিশন আবার অগুন্তরে শুনমু, আর শুনিয়া এই সমস্ত কথা হল শুনিয়া আমরা জিন্দগির মধ্যে আমল করমু। কিতার লাগি আমরা এই জিন্দগির মধ্যে কুরআন আর আহাদিসের কথা হল শুনতাম, আর কিতার লাগি এই সমস্ত কথা হলের উপরে আমল করতাম, শুনতাম কিতার লাগি এবং আমল করতাম কিতার লাগিয়া। এটা একটা প্রশ্নবোধক চিহ্ন হইতে পারে যে আমরা কুরআন আর আহাদিসের প্রতি বৎসর কুরআন আর আহাদিসের কথা হল শুনতাম। আরে ভাই, সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগির মধ্যে নবীজির জিন্দেগিরে উঠাই, সাহাবায়ে কেরাম হলর জিন্দেগিরে উঠাই, তাহলে দেখতাম পাইমু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগির মধ্যে দেখি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে প্রত্যেক ওয়াক্তের বাদে নামাজের ওয়াক্তের বাদে সময়ে সময়ে প্রতিদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম ওয়াজের নসিহত করতাম,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কোরআনে কারিমে আল্লাহ তাবারক ওয়া তাআলা যা কথা হয় এই কথাগুলারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের সামনে বয়ান করতাম। সাহাবায়ে কেরামদের সম্মুখে নবীজির দিলর ভিতরে দিলর মাঝে যে কথা ডালিয়া দেওয়া হইতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের দিকে মুতাওয়াজ্জা হইতা। নবীজি নামাজের বাদে সাহাবায়ে কেরামদের দিকে মুতাওয়াজ্জা হইতান, সাহাবায়ে কেরামদের সম্মুখে বয়ান করতাম। যে জিনিসের জরুরত পড়তো, যে মাসলা যেই সময়ে নবীদের সম্মুখে আইতো, আওয়ার লগে লগে সাহাবায়ে কেরামদের সম্বোধন করিয়া আর তা কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতের সম্বোধন করিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান করতা। আজ তো আমরা বৎসরে একদিন দুই দিন ওয়াজের নসিহত রে কায়েম করিয়ার আর আল্লাহ তাবারক ওয়া তাআলার বাণী হলডে হুনিয়ার, আল্লাহ তাবারক ওয়া তাআলার মর্জি হলরে হুনিয়ার, সাহাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হলরে হুনিয়ার। বৎসরে একদিন দুই দিন কিবা তো আরো কিছু জায়গায় জায়গায় বৎসরে একটা মৌসুম আছে, একটা সময় আছে, ওই সময় কেন আমরা ওয়াজের মাহফিল হলরে কায়েম করি, ওয়াজের মাহফিল হলরে টাঙ্গানি হয়, ওয়াজের মাহফিল রে কায়েম করা হয়। আর ওই মাহফিল আমরা এর বাদে একদিন বৎসরে একদিন আর দুই দিন ওয়াজের নসিহত কোরআন আর হাদিসের কথা হওয়ার লাগিয়া আয়োজন করি আমরা সব মিলিয়াম। এলাকার সমস্ত মানুষের মা বোন থেকে লইয়া জওয়ান হল থেকে লইয়া মুরব্বী হল থেকে লইয়া উলামায়ে কেরাম হল থেকে লইয়া সবে মিলিয়া যৌথভাবে একদিনের মাহফিল রে কায়েম করি। ওলা বর্তমানে জায়গায় জায়গায় মসজিদে মসজিদে মাদ্রাসায় মাদ্রাসায় ঈদগায় ঈদগায় ওয়াজের মাহফিল রে আয়োজন করা হওয়ার দিনের মাত কথা হওয়ার লাগিয়া। হালাকি আজকে এই যে আমরা ওয়াজের মাহফিল রে কায়েম করলাম, অনেক এই মাহফিল রে আয়োজন করতে অনেক টাকা পয়সার প্রয়োজন হয়, অনেক সময় দিতে লাগে, অনেক সময় দিতে লাগে রে ভাই। অনেক কষ্ট আর মুজাহিদা করিয়া রাতের দিন রে করিয়া এই যে মাহফিল রে আয়োজন করলাম। আর আয়োজন করিয়া আজকে আমরা যদি বাড়ির মধ্যে বসিয়া থাকি, আজ যদি দিনর মাহফিল রে তৈয়ার করিয়া আমরা যদি বাড়ির মধ্যে বসিয়া থাকি, আমি আমার খামার মধ্যে থাকলাম, তাহলে এই মজলিস রে কায়েম করার কিতা উদ্দেশ্য রইল রে ভাই। সাহাবায়ে কেরাম হলে এরা প্রতিদিন মজলিস ছিলা খালি রইছে না, প্রতিদিন নবীজির কথা শোনার লাগিয়া কোরআনের কারীমের কথা বলতে বুঝার লাগিয়া শোনার লাগিয়া প্রতিদিন সাহাবায়ে কেরাম হল তৈয়ার থাকতে রে ভাই। আজ আমরা ওলা হয়েছি, আমরা রে দুনিয়া মুখা, আমরা সারা মানুষ দুনিয়া মুখা হয়ে গেছি, দুনিয়ায় আমরা রে পেরেশান করে লইছে, দুনিয়া আমরা ভিতরে আমাই গেছে, দুনিয়া আমরা খাইলাম। ও ভাই দুনিয়া আমরা দুনিয়া হইয়াই দুনিয়ার জিন্দগিরে আমরা কাটাইলাইমু, কিন্তু একদিন এই দুনিয়ার জমিন থেকে আমরা এই দুনিয়ার জমিন থেকে একদিন আমরা যাইতে লাগব। কোনো মাইকে লাল নাই যে এই দুনিয়ার জমিন থেকে আমরা যাইতাম নাই, এলা কোনো বন্দার কোনো বন্দি পাওয়া যাইত নাই যে আমরা এই দুনিয়ার জমিন চিরস্থায়ী থাকবো, কোনো মানুষ চিরস্থায়ী থাকতো না। এই দুনিয়ার জমিনে অনেক কমর মানুষ সকল আছেন, অনেক কমর মানুষ সকল আছেন, ইসলাম ধর্মাবলম্বী হন, ইহুদি ধর্মাবলম্বী হন, নাসারা ধর্মাবলম্বী হন, খ্রিস্টান ধর্মাবলম্বী হন, আরো বিভিন্ন ধর্মাবলম্বীর মানুষ সকল আছেন। এই দুনিয়ার জমিনে কোনো ধর্মাবলম্বী মানুষে এই কথা অস্বীকার করে না, কিন্তু অন্যান্য বিভিন্ন মহান রব্বুল আলামিন
সম্পর্কে অনেক মানুষের অনেক ধর্মের মানুষের মতভেদ আছে। ইসলাম ধর্মের আমরা যারা আছি, আমরা যারা মুসলমান আছি, আমরা যারা ইসলাম ধর্মাবলম্বী আছি, আমরা হই আল্লাহ রাব্বুল আলামিন একজন, আমরা খালিক আর মালিক হয়ে থাকলে একজন। কিন্তু অন্যান্য ধর্মাবলম্বীর মানুষ হলে কিতা হর আল্লাহ একজন নাই, আরো বিভিন্ন দেব দেবীর মূর্তি পূজা করে, আরো বিভিন্ন জিনিস পূজা করে, এরারে মাবুদ এরারে মাবুদ মানিয়া তারা এরার পূজা পাঠ করে, এরার উপাসনা করে। মহান রব্বুল আলামিন যেন খালিক আর মালিক, যেন আমরা সৃষ্টি করছই, তার সম্পর্কেও মানুষের মতভেদ আছে যে একজন নয়, দুইজন নয়, তিনজন, আরো বিভিন্ন 2-3 খুদা মানের, আরো 4-5 খুদা মানের। আমরা মুসলমান ধর্মাবলম্বী এক খুদারে মানি, এক আল্লাহরে মানি। আজ গোটা বিশ্বর ভূমণ্ডলের মধ্যে যত ধর্মের মানুষ আছেন, সব মানুষের কাছে গিয়া জিজ্ঞাসা করো, এই কথার উপরে সব ইত্তেফাক আর ইত্তেহাদ, সব মানুষ এই কথার উপরে ইত্তেফাক যে একদিন না একদিন এই দুনিয়ার জমিন থেকে মরতে লাগবো, একদিন না একদিন এই দুনিয়ার জমিন ছাড়িয়া যাইতে লাগবো। সব ধর্মের মানুষ এই কথা কিন্তু স্বীকার করে যে আমরা একদিন এই দুনিয়ার জমিন থেকে মারা যাইব, একদিন এই জগৎ থেকে আমরা যাইতে লাগবো, একদিন এই জগৎ থেকে আমরা ছাড়িয়া যাইতে লাগবো। কোন দিন মৌত হইব কে এই কথা জানে না, একদিন যাওয়া লাগবো। এখানে রূপে দুনিয়ার কোনো কৌম নাই যে এই কথা স্বীকার করে না, এরা কোনো কৌম নাই, সব কৌমে এই কথার স্বীকার করে যে একদিন মরা লাগবো। আর দুনিয়ার জমিনে কোনো জিনিসের উপরে ইত্তেফাক নাই, সবটা বেলেগ বেলেগ কেউ হইবা ওটা, কেউ হইবা কোনো যে কোনো মাসলার মধ্যে মানুষের কিতা নাই, ইত্তেফাক নাই, মানে সব একমত না। কিন্তু এক কথার উপরে একমত সারা মানুষ, কোন কথার উপরে? মৌত, মরা লাগবো, এই কথার উপরে সারা মানুষ ইত্তেফাক, সারার একমত। বিশ্বের যত কৌম আছেন সারা এই কথার উপরে একমত। এই কথা জানার বাদেও, এই কথা বোঝার বাদেও আমরা এই দুনিয়ার জমিন থেকে যাইতে লাগবো। তা আমি কোয়াদ ইসলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের কারীমের বুঝতাম এবং মানতাম, আমল করতাম কিতাল লাগিয়া। একটা প্রশ্নবোধক চিহ্ন আছে যে কোরআনে কারীম রে আমরা বুঝতাম, নবীজির কথা শুনতাম, বুঝতাম আর আমল করতাম কিতাল লাগিয়া। হে ভাই, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিতেরা, কিতা ঘোষণা করে? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আরেক আয়াতের মধ্যে ফরমাইতরা, হে দুনিয়ার মানুষ সকল, হে মানুষ সকল, তুমি জানি কিতা মনে করনি আমি তোমাদের বেকার হিসাবে এই দুনিয়ার জমিনের মধ্যে বানাইলাম। তুমি জানো ও কথা মনে করনি যে তোমাদের এই দুনিয়ার জমিনের মধ্যে আমি বেকার বানাইছি, ও কথা মনে করনি তুমি? তাই আল্লাহ রাব্বুল আলামিন আবার জবাব দিলেন, না না, তোমাদের এই দুনিয়ার জমিনের মধ্যে আমি বেকার বানাই না। এই দুনিয়ার জমিনের মধ্যে আমি তোমাদের মানুষ এবং জিন্নাত এই দুই জাতিরে আমি এই দুনিয়ার জমিনের মধ্যে আমার উপাসনা করার লাগি, আমার ইবাদত বন্দেগী করার লাগিয়া এই দুনিয়ার জমিনের মধ্যে বানাইলাম। যদি আল্লাহ রাব্বুল আলামিন আমরা ইবাদত বন্দেগী করবার লাগিয়া, তানে ইবাদত বন্দেগী করার লাগিয়া যদি বানায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করতে হইলে আমরা কোরআনের কারীমের ইলম রে আমরা হাসিল করা লাগবো, কোরআনে কারীম রে বুঝা লাগবো, কোরআনে কারীম রে জানা লাগবো, নবীজির কথা শোনা লাগবো এবং আমল করা লাগবো।
তখন প্রশ্নবোধক চিহ্নর জবাব হয়ে গেছে আমরা আল্লাহ রাব্বুল আলামিনে বানাইছেন তান ইবাদত বন্দেগি করবার লাগিয়া, তান উপাসনা করার লাগি, তান বন্দেগি করবার লাগি, অন্য কোনো কামের লাগিয়া আল্লাহ রাব্বুল আলামিনে বানাইছেন না। তো আমার সবার কাছে অনুরোধ থাকবো, তালেবা হলে হইতরা আমি তো এটা তো প্রত্যেক দিন শুনিয়া, প্রত্যেক দিন করে ওয়াইজ উঠিস আমরা শুনবা, এটা তো আমরা শুনি আর প্রত্যেক দিন শোনা লাগতো না। আজকের মজলিস বেলেগ, আর আমার পর্দা সেই মা বইনা হলে হইতরা প্রত্যেক শুক্রবারে এটা ওয়াজ শুনিয়া আমরা শোনা লাগতো না। আর আমরা বাপ ভাই দিতে তো বাস বাড়ির থেকে ওনাদার যেই সময় মাগরিবর বাদে আইবা ওই সময় হতবিল গিয়া শুনমু, মজা তোরা লাগাইবো। তো মজা লাগাইবার লাগিয়া বর্তমান করে ওয়াজ আর নসিহতর মাহফিল হয়ে গেছে। হাসান লগর যদি হকিকতান যদি ওয়াজের মকসুদের দিকে আমরা ঘুরিয়ে আই, ওয়াজের মকসুদের দিকে আমরা হাসান লগর আই, তাহলে আমরা দেখতাম পাইব এই মজলিসে কোনো মানুষ যত উলামায়ে কেরাম হল দাওয়াত দেওয়া হইব, সব উলামায়ে কেরাম হলর কথা হল শোনার লাগিয়া কেউ বাড়িত গেলা না হলে সারা বিছনা লইয়া গেলা হলে। হকিকতান যে ওয়াজের মকসুদ, হকিকতান যে ওয়াজের যে গরজ উদ্দেশ্য, সেই জায়গাত যদি আমরা থাকি তাহলে কোনো মানুষ বাড়ির ঘরে থাকার কথা নাই। এই দিন সব হাম হলে বন্ধ করিয়া যদি জরুরত পড়ে তাহলে কেন বিছনা লইয়া আইয়া এই মজলিসের মধ্যে থাকার কথা। আমার কথা চাहे मानुक का ना मानुक का কোনো অসুবিধা নাই, मैं किसी का परवाह नहीं करता हूँ, मैं जो बात कह रहा हूँ ये हक बात है। এই দুনিয়ার জমিনও যত জায়গার মধ্যে ওয়াজের মাহফিল আয়োজন হয়, প্রত্যেক জায়গার আয়োজন কমিটিও ইল্লা এক দুই মাহফিল হইতে পারে বা কিছু মাহফিল হইতে পারে, সব জিনিসের মানে আল্লাহ রাব্বুল আলামিনে বহু জায়গা সূরা আসরের মধ্যে সায়ের দল মানুষের সারা মানুষ দুনিয়ার জমিনে খাসারার মধ্যে আল্লাহ ফরমাইছেন, কিন্তু সায়ের দল ব্যতীত সারা দুনিয়ার মানুষ খাসারা হইয়া আল্লাহ ইল্লা ইস্তেসনা করে সায়ের দল মানুষরা আগলাইছেন। ওলা কিছু মাহফিল ব্যতীত সারা মাহফিলের গরজের উদ্দেশ্য হইয়া থাকলো গিয়া আওয়াজ শুনানি, ওয়াজ শুনানি নাই, আওয়াজ শুনানি, অন্য কোনো গরজ নাই। আরে সর্বপ্রথম বুখারী শরীফের হাদিস রে উঠাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, প্রত্যেক আমলের দানামাদার করব নিয়তের উপরে। আজকে যদি আমরা নিয়ত হইত যে আমরা সারা এই মাহফিলটি আয়োজন করিয়া যে উলামায়ে কেরাম হলে যা কইবা আমরা জিন্দগি বদলাইবার লাগিয়া, অঞ্চলের মানুষের হেদায়েতর লাগিয়া যে ওয়াজের নসিহত শুনবা আর মানুষ ফিরিবা, আর আমরা সারাই ওই এক উদ্দেশ্য করিয়া যদি ওয়াজের মাহফিল রেখে আয়োজন করি, যেই কারণের উদ্দেশ্য হয়ে থাকলো গিয়া কোরআন আর হাদিস রে বুঝা, কোরআন আর হাদিস রে বুঝিয়া আমল করা। এই কথা যদি সারার ইয়াকিন আর বিশ্বাসের সহিত যদি কোনো মাহফিল রে আয়োজন করা হয়, তা আমি খুদার কসম গাইয়া কইতাম পারবো, খুদার কসম গাইয়া কইতাম পারবো ওয়াজের বাদে এই অঞ্চলের মধ্যে একটা হাওয়া বদলে দেব। কিন্তু অঞ্চলের মাঝে কিতা হয়, ওয়াজের দিনের মজলি ওয়াজ 10টা 11টা পর্যন্ত ওর তো কিতা উদ্দেশ্য ওর, হে মুসলমান সকল নামাজের দিকে আও, উলামায়ে কেরাম বলে নামাজ সম্পর্কে পর্দা সম্পর্কে
হালাল হালাল হারাম সম্পর্কে, মা বাপ সম্পর্কে এই দুনিয়ার জমিনের মধ্যে হাঁটাইতে কিলা ওই সম্পর্কে উলামায়ে কেরাম আপনার সামনে বয়ান করলাম। গতকাল নামাজ সম্পর্কে বয়ান করলাম, জামাত সম্পর্কে বয়ান করা হইল। আর আমরা এই অঞ্চলের মানুষ সকল যদি ফজরের নামাজের মধ্যে কেউ যদি মসজিদের মধ্যে আয়া শরীক হইতাম পারলাম না, তাহলে এই ওয়াজে কিতা ফায়দা দিল রে ভাই? তোরা আপনারে প্রশ্ন করুকা, তোরা প্রশ্ন করুকা। আস্তা রাত ওয়াজ শুনলাম আর ফজরের নামাজ পড়িতাম পারলাম না, ফজরের নামাজ জামাতের সহিত পড়তাম পারলাম না। এই দুনিয়ার এই অঞ্চলের কিতাব বেটা মানুষ, পুরুষ মানুষ সকল নাইনি, মসজিদের আশেপাশে মানুষ সকল, কিন্তু মসজিদের মধ্যে নামাজ পড়ে নেওয়ালা পাওয়া যায় না। বড় আফসোসের কথা, প্রত্যেক জায়গা তোলা, আমি যে জায়গা যাই, যে জায়গা দেখি আমার গ্রামে প্রত্যেক জায়গা যত জায়গা ওয়াজ নসিহত হয়, ওয়াজের দিন দেখবাই এমতে তো ফজরের নামাজ নাই। আস্তা রাত উলামায়ে কেরাম হলে ওয়াজ করলাম, ওয়াজ শুনলাম আর শুনিয়া গিয়ে যা ঘুমাইলাম। আর ফজরের নামাজ খানো আপনার নামাজের কথা কিতা কোয়া হইছে নানি? আপনার ওলা দিল শক্ত হইল নি যে কোরআনের হাদিসের কথা শোনার বাদেও ও দিন করে ফজরের নামাজ খান পড়তাম পারলাম না জামাতের সহিত। আরে আফসোসের কথা, কাল কিয়ামতের দিন ও ভাই ওয়াজ হদকা, এটা অনেক ওয়াজ আপনার আমার জানা আছে, খেউরর জানার অভাব নাই। ও ভাই শুনিয়া রাখুকা, জানিয়া রাখুকা, বুঝিয়া রাখুকা, কাল কিয়ামতের দিন আপনি ছুটিতে পারতা নাই। আমি এক হাদিস রে তিলাওয়াত করলাম, হাদিসের এক টুকরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতে, ইত্তাকিল মাহারিমি তাকুন আ'বাদান নাস। হারাম জিনিস সকল থেকে তুমি বাঁচো। নবীজি ফরমাইতে, ইত্তাকিল মাহারিমি তাকুন আ'বাদান নাস। তুমি হারাম কর্ম থেকে বাঁচো, হারাম জিনিস সকল থেকে বাঁচো, তাহলে তুমি সব থেকে বড় আবিদ বনিয়া যাইবাই। আরে ভাই আবিদ বনিয়া যাইবাই, তুমি সব হারাম কর্ম থেকে বাঁচো, হারাম জিনিস সকল থেকে বাঁচো। এর মাঝে থাকিয়া এই তাফসীরের মধ্যে লিখতরা হারাম কর্মের মাঝে থাকিয়া সবচেয়ে বড় হারাম হইয়া থাকলো নামাজ রে ছাড়া, নামাজ রে তরক করা, নামাজ না পড়া হইয়া থাকলো সব থেকে বড় হারাম। ও বিপিন সোনার মুসলমান হল, ও বিপিন সোনার আমার পরদানে সীমা বই নকল হনিয়া রাখুকা। নবীজি ফরমাইতরা তুমি তাই সব হারাম কর্ম থেকে বাঁচো, হারাম জিনিস সকল থেকে বাঁচো, তাহলে তুমি সব থেকে বড় আবিদ বনিয়া যাইবাই। এই হারাম কামর মাঝে দেখিয়া সব থেকে বড় হারাম হয়ে থাকলো কি নামাজ রে ছাড়া। আর আমরা নামাজ রে আম হিসেবে ছাড়ি আর নামাজ রে পড়ি আর না। আরে ভাই মুসলমান হওয়ার বাদে বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত হে হার বানি গান। নবীজি ফরমাইতরা বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, মুসলমান আর কাফিরের দরমিয়ানো ডিফারেন্স হইয়া থাক লগে, পার্থক্য হইয়া থাক লগিয়া নামাজ। আজ যদি আমি নামাজ পড়ি না, আমার আর গায়ের কম যারা আছেন এরা দরমিয়ানো ডিফারেন্স কিতা? নবীজি ফরমাইতরা ডিফারেন্স হইয়া থাক লগি নামাজ। তা আমরা নামাজ যদি পড়ি তাহলে আমরা মুসলমান, আর আমরা নামাজ না পড়িলে তাহলে আমরা কিতা হয়ে যাইব গিয়া, গোয়া কি আমরা কাফিরের লিস্ট নাম ঝার গিয়া। আজ হইন চাই শতকরা কত মানুষ আমরা নামাজ রে আদায় করি, নামাজ রে পড়ি, অক মতো নামাজ রে পড়ি। নামাজ নাই আমরা কাছে, ইমানের বাদেও স্তর হয়ে থাকলে কি নামাজ
আর ও নমাজ আমরা গেছে নাই, আমরা জিন্দগির মধ্যে নমাজ নাই। আরে ভাই, একদিন তো তোমার মরতে লাগবো, একদিন এই দুনিয়ার জমিন থেকে তুমি ছাড়িয়া যাইতে লাগবো। তোমার কি দিলের ভিতরে তোমার ডর আর ভয় নাই? তোমার দিলের ভিতরে তোমার আল্লাহর খৌফ নাইনি? তুমি যেই দিন তোমার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়া জাপট মারবা, ও দিন কুর তোমার ভয় নাইনি, তোমার ডর নাইনি, তোমার ভিতরে ডর আয় নানি। একদিন এই দুনিয়ার জমিন থেকে ছাড়িয়া যাইতে লাগবো। আমার সামনে আমি দেখি আর আমার মা গেলা, আমার বাপ গেলা, আমার দাদা গেলাম, আমার দাদি গেলা, আমার নানি গেলা, সব এই দুনিয়ার জমিন থেকে ছাড়িয়া গেলা। আর আমি ওই দুনিয়ার জমিন থেকে একদিন ছাড়িয়া যাইতে লাগবো রে ভাই। এই দুনিয়ার জমিন থেকে ছাড়িয়া যাইতে হইলে এই দুনিয়ার জমিন আমার আল্লাহ রাব্বুল আলামিন কোন উদ্দেশ্য দিলা, কিতা কারণে দিলা, এখানে আল্লাহ রাব্বুল আলামিন খুদ হইলাম। আমি আপনাদের সামনে হইলেছি আল্লাহ রাব্বুল আলামিন ইফতার আমারে বানাইছেন একমাত্র আল্লাহর উপাসনা করার লাগিয়া, আল্লাহর ইবাদত বন্দেগী করবার লাগিয়া, আল্লাহর গোলামি করার লাগিয়া। অন্য কোনো উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইফতার আমারে বানায় না। তো আল্লাহ রাব্বুল আলামিন তান গোলামি করবার লাগি আমরা বানাইছেন। আর বানানির বাদে আমরা আল্লাহর নাফরমানি করি। আর আল্লাহর নাফরমানি আমরা করি। আর ও বান্দা, তুমি কতদিন করবা আল্লাহর নাফরমানি? তোমার দম একদিন যাইব, তুমি একদিন মারা যাইবা। করো, করতে করতে তোমার দম যাওয়া পর্যন্ত তুমি আল্লাহর নাফরমানি করো, আল্লাহর নাফরমানির মধ্যে লিপ্ত থাকো। একদিন আল্লাহর হাতে যাইতে লাগবো। একদিন আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে হাজিরি দেওয়া লাগবো। একদিন আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে যাওয়া লাগবো। একদিন কবর যাওয়া লাগবো। এই খবর যাওয়ার পরে এখান নানি বাড়ি নাই, এখান কুটুম বাড়ি নাই, এখান তোমার দৌলত খানা নাই, এখান তোমার বিল্ডিং নাই, এখান খবর এখান তোমার নানি বাড়ির ঘর নাই। এখানে গিয়ে আরামসে ঘুমাইবাই আর আরামসে এখানে রইবাই, কোনো টেনশন থাকতো নাই। এখানে ইলা নাই, এখানে আর কেউ বাঁচানেওয়ালা পাইবাই, কেউ রইতা নাই। কেন এই কবর যাওয়ার পরে আপনার কি অবস্থা হইব, কি অবস্থা হইব যেই দিন যাইবাই রে ভাই। ও আমার পর্দানি সীমা বইন হল, এই খবর সব একদিন যাইতে লাগবো। এই খবর থেকে কেউ বাঁচতাম পারতাম নাই। খবর থেকে আমরা কেউ বাঁচতাম পারতাম না। এই খবর একদিন গিয়ে হামানি লাগবো। যেই দিন হামাইমু দিন টের পাইমু। এই দুনিয়ার জমিন মটমটাইয়া চলা, এই দুনিয়ার জমিন আমার মন চায় জিন্দগি বানানি। এই জিন্দগি কান আমার মনের চাহিদা অনুযায়ী জিন্দগি গুজার করা। ঠান্ডার সময় আমার ঠান্ডা লাগে, ফজর নামাজ আমি পড়ি আর না। ও ঠান্ডায় আমি যেই দিন যাইমো খবর, আমার খবর আমি যাইতে সময় মাত্র 3টা কাপড় লইয়া আর মা বইনরে 5টা কাপড় ফিন্দাইয়া দেওয়া হইব, পাতলা পাতলা কাপড়, সাদা কাপড় ফিন্দাইয়া। আর ও ঠান্ডা মাটিত নিয়ে দেওয়া হইব, না কোনো বিছনা থাকবো, না কোনো গরম তুষক থাকবো, কিচ্ছু থাকতো নাই। ও খবর নিয়ে আপনারা আমারে ফুটাইয়া আইবা, ও আমারে তৈয়া আইবা। ওই সময় এখানে কিলাখান বরদাস্ত করবো রে ভাই। আইজ আমরা কিতা করিয়া ঠান্ডা ঠান্ডা লাগি যার ঠান্ডা পানিত কিলা উজু করতাম, আর কমলরা লেফর তল থেকে বারইতাম কিলা, নমাজ পড়িতাম কিলা, আর আটিয়া মসজিদও যাইতাম কিলা। ও নাফরমান বন্দা, তুমি একটা বার চিন্তা করদায় না, তুমি ও নবীর উম্মত। আইজ নবীজির ওয়ারিস দাবি করিয়ার, আইজ নবীজির ওয়ারিস দাবি করিয়ার দে মুসলমান, আইজ নবীজির উম্মত দাবি করিয়ার দে মুসলমান। একটাবার নবীজির একটাবার মরিজুল মৌতর সময় নবীজির জিন্দগির বাই চাও। আইজ আমি ও নবীর উম্মত, ও নবীজির সুপারিশ দ্বারা জান্নাত যাইতাম। ও গুলাম, তুমি নবীজির ওয়ারিস হইয়া তুমি নবীজির ওয়ারিস দাবি করদায়,
আর তুমি নবীজির মরিজুল মৌতর সময় তুমি তো নবীজির সিরতিগান জানা নাইনি তোমার নবীজির এই সময় মরিজুল মৌতর সময় অর্থাৎ মৌতর এই সময় নবীজির এই দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল ওই যেইটা ওই সময় কেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওলা বেমার হইছেন যে বেমারের কারণে নবীজির পাও ইকান চলের না ওলা অবস্থা হইছে যে অবস্থার কারণে নবীজি সুজা হইয়া উবানির সম্ভব না নবীজি যেই সময় হুশ আয় আর নবীজি যেই সময় মসজিদের দিকে রওনা হইতে চায় নবীজি যেই সময় মসজিদের দিকে যাইতে চায় নামাজ পড়ানির লাগিয়া ওই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হইয়া মাটির মধ্যে পড়ে যায় ও নবীজির ওয়ারিস সকল জানিয়া রাখো ও নবীজির উম্মত সকল জানিয়া রাখো যেই সময় নবীজি মসজিদে যাওয়ার লাগি অত বেমার হয়েছে যে নবীজির এই সময় মসজিদে যাওয়ার লাগি উবানির লগে লগে নবীজি মাটির মধ্যে পড়ে যান তাও মাটির মধ্যে বেহুশ হইয়া পড়েন এরপরে যেই সময় নবীজির হুশ আয় আবার লগে লগে আবার নবীজি হুশ হওয়ার বাদে আবার উঠেন মসজিদে যাওয়ার লাগি নামাজ পড়াইবার লাগিয়া জমাতের সহিত নামাজ পড়ে এদিকে সাহাবায়ে কেরাম হলে কিতা কতরা এদিকে সাহাবায়ে কেরাম হলে ইন্তজার কতরা নবীজি আইবা নামাজ পড়াইবা ওলা 3 বার হইছে নবীজি উবানির বাদে নবীজি আবার বেহুশ হইয়া পড়ে যায় ওলা খানওয়ার বাদে যেই সময় হুশ হইল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দুইজন সাহাবীর খান্দ হাত রে বর দিয়া ওলা খান অবস্থা হইছে রে ভাই নবীজির পাও ইকান সুজা হইয়া উবায় না নবীজির পাও ইকান শেষরাইয়া আমরা কই শেষরাইয়া নবীজির পাও সুজা হইয়া উবায় না নবীজি মসজিদে গিয়া নামাজ পড়িবার লাগিয়া নবীজির পাও সুজা হইয়া উবায় না দুইজন সাহাবায়ে কেরাম দুইজন সাহাবীর খান্দর মধ্যে হাত রাখিয়া নবীজির পাও শেষরাইয়া মসজিদের মধ্যে গিয়া উপস্থিত হন ও নবীজির ওয়ারিস হল একটাবার জানিয়া রাখো আজ তুমি তোমার সুস্থ পাও থাকার বাদে আজ তুমি তোমার আলিয়ানির কারণে তোমার বদ আমলির কারণে নবীজির ওয়ারিস হইয়া তুমি কিলাকান তোমার গেছে বদ আমলির ভাই তোমার কাছে নবীজির ওয়ারিস হইয়া তুমি নবীজির গান গারায় আজ তুমি নবীজির ওয়ারিস হইয়া তুমি কিলাখান জামাতের সহিত নামাজ রে সাত যায় রে মুসলমান তোরা একটা বার চিন্তা লাগাও তুমি ও নবীজির উম্মত হইয়া তুমি কিলাখান জামাতের সহিত নামাজ ছাড়ায় জামাত রে ছাড়ায় আর মসজিদ রে খালি মসজিদ বানাইছো বড় সুন্দর করে রে ভাই বিল্ডিং বানায় 2 তলা 3 তলা 4 তলা বানায় আর ও মসজিদে খালি থইয়া তুমি তোমার ঘরের ভিতরে নামাজ পড়িয়া লড়াই আর আমরা নবীজির খালি নবীজির উম্মত নবীজির আশিক নবীজির প্রেমিক নবীজির ওয়ারিস ওটা খালি দাবি করিয়ার তোমার কৌলি আর ফেইলে তোমার কোনো ইত্তেফাক নাই তোমার কৌলি আর ফেইলে তোমার মুআফিকত নাই নবীজির ওয়ারিস বানিয়ার কোরআন আর হাদিসের কথা বল হিকিয়ান কিন্তু আজ হিকিয়ান আর আমার কাছে আমল নাই তাও এই কিতাব লাগি তুমি হিকরা এটা কোরআন আর হাদিস হিকিয়া খালি মসালিদ মান দিয়ে তৈবার লাগিনি এই অঞ্চলের কোনো মানুষের কিতা কোরআন সম্পর্কে জানা নাইনি নামাজ সম্পর্কে কে জানে না আমরা নামাজ ফরজ না ফরজ এটা কোনো মানুষ আসেননি যে আমার নামাজ ফরজ এখান জানি না এই দুনিয়ার এই অঞ্চলের কোনো মানুষ নাই তা পৃথিবীর ভূমণ্ডলের ভিতরে কোনো মানুষের যে অজানা নাই যে আমরা নামাজ আমার 5 ওয়াক্তের নামাজ পড় এখান কোনো মানুষের অজানা নাই সব মানুষ জানে কিন্তু নামাজ রে ত্যাগ করে নামাজ রে ছাড়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন হে বিপিন জড়ার মুসলমান হল জানিয়া রাখো
যদি তুমি জানিয়া বুঝিয়া নামাজ রে ছাড়ো তাহলে তুমি কুফরি করি লইলাই, তুমি গোয়াকে কাফিরি ইখতিয়ার করে লইলাই। আজ তুমি নমাজ রে ছাড়ো নাই, নমাজ রে পড়ো নাই না, মসজিদ গিয়া পুরুষ মানুষ হল রে, পুরুষ মানুষ হল যারা আছি আমরা বালি গোয়ার বাদ থেকে লিয়া আমরা লাগিয়া মসজিদ কাণ্ডে বানানির উদ্দেশ্য হয়ে থাকলো গিয়া যারা আমরা পুরুষ মানুষ হল আছি আমরা গিয়া মসজিদের মধ্যে জামাতের সহিত নমাজ পড়িতাম। ওলা এক ব্যক্তি যায় জমাত ছাড়িয়া আর মসজিদর দারো দারো বাড়ি আমরা গিয়া নমাজ পড়িয়ার না এরারে আমি তোরা হইয়ার এক হদিস রে হুনাইলাই, তাহলে এর বাদে যদি ডর আয় আর বয় আয় তাহলে হয়তো নমাজে গিয়ে মসজিদ ওখান বড়বা, আর যদি যাই না তাহলে খবর আছে আপনার এই মসজিদের বদুয়া যেদিন লাগব, মসজিদের বদুয়া আছে। এক ব্যক্তি হলাম বড় আল্লাহওয়ালা ব্যক্তি, বড় দিনদার ব্যক্তি, বড় আবিদ ব্যক্তি, বড় আল্লাহওয়ালা আবিদ আমি হয়েছে। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইছে ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস, যে তুমি সব হারাম জিনিস সকল থেকে বাঁচো তাহলে তুমি সবচেয়ে বড় কিতাব বনে দিবা, আবিদ বনে দিবা। ওলা আল্লাহওয়ালা ব্যক্তি, ওলা আল্লাহর এক মায়ার ব্যক্তি, যার দিল হয়ে গেছে গিয়া আরশের লাগে তার লোক, যার সম্পর্ক তার দিলর সম্পর্ক আল্লাহ রাব্বুল আলামিন তার এন গেছে আল্লাহর ইলহাম হলায়। ওলা এক আল্লাহওয়ালা মানুষ একদিন এক সফর হতরাম, এক সফরে যাইতে সময় যাওয়ার পরে এক জায়গা গিয়ে বহু দূর যাওয়ার পরে এক জায়গা গিয়ে পাইলে একটা মসজিদ, আর এই মসজিদও এমন অবস্থা হয়েছে যে এই মসজিদে কোনো লাইটের কোনো ইন্তজাম নাই, কোনো মানুষ আয় না, শুধুমাত্র একটা মসজিদ, কোনো মানুষ এক ওয়াক্তের নামাজও হয় না, এখানে কোনো আজান হয় না, কোনটা হয় না, আজানও হয় না, মুসল্লি হয় না, ইমামও নাই, মুয়াজ্জিনও নাই, কিচ্ছু নাই। ওই ব্যক্তি গেলা গিয়া এই মসজিদও তাই এখন মুসাফির মানুষ কইলা এই মসজিদও থাকি যায়, রাইত তো অন টাকা লাগবো, ও মসজিদও তাই তাহার লাগিয়ে দেখলাই কেন এমন গাছ পাত লতা পাতা বিভিন্ন জিনিসে বেরিয়া মাখড়ের জাল, ওরা কোনো মানুষ যদি যায় না তাহলে এখান জঙ্গলের মতো হয়ে যায়, চতুর্দিকে মসজিদ গানে গাছপালা তাই বেরিয়েছ। তখন কিতা করলা ওই ব্যক্তি হইলা তোরা একটা সাফ সাফাই করিয়া আর তাই মসজিদও তাই রাইতে অতিবাহিত করলা। তখন রায় যে সময় তাই ঘুমাইলা তখন মসজিদ থেকে একটা আওয়াজ আইল, ও মসজিদে দোয়া করে, ও মসজিদ থেকে একটা আওয়াজ আইল, যে আওয়াজ হইয়া থাকলো গিয়া আয় আল্লাহ তাবারক ওয়া তাআলা এই অঞ্চলের যত মানুষ সকল আছেন দেলাখান আমার এই মসজিদ রে তোমার ঘর, ও ঘর দে আল্লাহ তোমার ঘর এখান দে বানাইছেন, আর বানাইয়া এই মসজিদ এই অঞ্চলের কোনো মানুষ আইয়া দেলাখান আমার এই কিতা হতরা আমারে বরবাদ করছেন, আমার কোনো এই মসজিদ কেন কোনো নামাজি নাই, জেলাখান এই মানুষ সকল রে আমার খানি দিতরা না, আমার এই মসজিদ আইয়া নামাজ পড়িতরা না, এই মসজিদ গান তোমার ঘর কেন তোমার ইবাদত বন্দেগি করবার লাগি বানাইছেন, আর বানাইয়া তারা বাড়ির মধ্যে কোনো মানুষ হয় না। ওলাখান আল্লাহ মসজিদ থেকে আমাদের আর ও মসজিদে বদুয়া করে আল্লাহ এরারে তুমি ধ্বংস আর হালাক করো, আল্লাহ এরারে তুমি ধ্বংস আর হালাক করো, এরারে বরবাদ করো। ওলা দোয়া বদুয়া করতে থাকে মসজিদে। ওই ব্যক্তি আর আওয়াজ পাইলাম মসজিদ থেকে আওয়াজ, আর গাইবি আওয়াজ, এটা আমি আর তুমি এটা শুনতাম পাইতাম না। ও মসজিদের সাথে বদদোয়া করেন এই অঞ্চলের মাঝে, কিন্তু আমি আর তুমি শুনতাম পারিয়ানো না, কারণ এই মসজিদও কিতা এই অঞ্চলের মাত্র একজন দুইজন, আমি যেখান দেখি আর ওখান হইয়ার
একজন দুইজন মুসল্লি, বাদ বাকি এই অঞ্চলের কিতা মানুষ নাইনি। মসজিদে বদুয়া করে তালেবায় তো এখানে আবাদ করিয়া রাখছই, বাস তালেবা যাওয়ার বাদে আর কিতা এখান নাই। যদি তালেবা ওইটা না তাহলে কিতা এই মসজিদের এই অঞ্চলের মানুষের কিতা এই মসজিদের হক নাইনি, তালেবা এটা তো মারা উল্টাম। এরা তো আজান দিতরা, নামাজ পড়িতরা। এই অঞ্চলের মানুষের হক নাইনি মসজিদর, এখানে আইয়ে 5 ওয়াক্তের নামাজ পড়িতাম। মসজিদে বদুয়া করবো নি না করতো নাই, তোরা চিন্তা লাগাই। ও বদুয়া করতে রয়েছে, তখন দেখলা রে এই ব্যক্তি বড় আল্লাহওয়ালা মানুষ, তাই হইলা সকাল হওয়ার বাদে তাই এই গ্রাম আঠিলা আর আঠিয়া হইলা তুমি তাই যদি চাও বাঁচতাই, তুমি তাই যদি বাঁচিতাই চাও, মসজিদের বদুয়ার থেকে বাঁচতে চাও, তাহলে মসজিদ ওখানটার আবাদ করো গিয়া, মসজিদ ওখানে সাফ সাফা করো, মসজিদ ওখানে তৈয়ার করো, মসজিদের লগে সম্পর্ক রাখো, মসজিদে যাওয়া আসা করো। তখন ইখান হওয়ার বাদে সারা মানুষে গ্রহণ করলাম আত ইখানতাম। তাই হওয়ার বাদে তো মানুষে কিতা করলা, কারেন্টের লাইটের ব্যবস্থা করলা, পানির অজুর ব্যবস্থা করলা, আর ওখানে সাফ সুফ করিয়া সুন্দর করিয়া তুইয়া ও তো তারা শেষ। এই আল্লাহওয়ালা বুজুর্গে কইলা বাঁচিতে চাও যদি এই মসজিদ কাণ্ডে আবাদ করো, তাই না কোনটা পুরা বাঙ্গিয়া কইসই না কিতা করতাম, কিতা করতাম এই মসজিদের লাগে কিলা সম্পর্ক রাখতাম, সারা কইসি না সম্পর্ক রাখবার লাগে। আর ওখানে সাফ, ওখানে বন জঙ্গল লাগছে, ওটা করবার লাগে, ওখানে ফসা করবার লাগে, লাইটের তারা ব্যবস্থা করছেন, অজুর ব্যবস্থা করছেন, সাফ সুফ করছেন করিয়া বস তৈছেন। প্রত্যেক দিন এই লাইট জ্বালাইন, লাইট জ্বালাইন, এর বাদে যান গিয়া আরে ভাই একদিন পরে ওই ব্যক্তি আবার এই মসজিদের দিকে স্থান সফর করা পড়ল। তাই আবার ওই মসজিদে রইলাম, ও মসজিদে রইয়া রাইট আবার ওই মসজিদে বদুয়া করে। এই অঞ্চলের সব মানুষের কাছে, সব মানুষের উপরে বদুয়া মসজিদে করে। বদুয়া শুনিয়া আবার সকাল হওয়ার পরে সারা মানুষরে, গ্রামের সব মানুষরে জমা করলা আর করিয়া হইলা, ও ভাই সকল মসজিদে এখনো পর্যন্ত বদুয়া করে তোমাদের হইয়া গেছিলাম বহুত দিন আগে। ও মসজিদ ওখানে আবাদ করার লাগিয়া, মসজিদের লগে সম্পর্ক রাখার লাগিয়া, মসজিদর খেদমত করার লাগিয়া, মসজিদ নামাজ পড়বার লাগিয়া হইয়া গেছিলাম, তুমি তাই কিতা করছো? তারা জবাব দিলা, আমরা তো এখানে লাইট জ্বালাইছি, এখানে সাফ করছি, এখানে গাছ পাত যেটা আসলো সারা হরাইছি, আমরা অজুর ব্যবস্থা করিয়া রাখছি, ইস্তেঞ্জার ব্যবস্থা করিয়া রাখছি, ওটা করিয়া রাখছি। তো কইলা এই বুজুর্গে কইলা না হইছে না, তুমি তাই এই কথা করছো, এগুন তো সাফ করছো, এখানে ইলা সাফ করলে হইতো নাই, এখানে একজন ইমাম সাহেব রাখতে লাগবো, নমাজ পড়াইবার লাগি একজন নির্দিষ্ট করিয়া একজন ইমাম সাহেব রাখতে লাগবো, একজন মুয়াজ্জিন আজান দেওয়ার লাগে একজন মুয়াজ্জিন আপনারা নির্দিষ্ট করতে লাগবো, আর আপনারা সারা জামাতের সহিত নামাজ পড়তে লাগবো। যদি পড়েন তাহলে এই মসজিদে আপনার উপরে বদদোয়া দিত নাই, এর নাই তোমার বদদোয়া দিব, আর নবীজি এই বদদোয়া দিব হইব মসজিদে খালি বদদোয়াও কথা দিব যে আল্লাহ এই অঞ্চলের মানুষের হালাক আর বরবাদ করো, আল্লাহ এই মঞ্চে এই জেলাখান আমারে বরবাদ খতরা ওলাখান আল্লাহ মসজিদে খালি বদদোয়া দিতে রইব। তখন তারা ডর আল্লাহর বুজুর্গর খোতায় নেন তারা দিল, কিন্তু সবর গাড়ি দিল। কারণ আল্লাহওয়ালা মানুষের খোতা হল দেখেন ফরিদুজুরে খাইলিয়া বয়ান করছ, ও যত মানুষে ফরিদুজুরের কথা শুনন ওখানে বহুত দিন মনে রইব, কিতার লাগিয়া এই নইরা তখন লাগিয়া আল্লাহওয়ালা মানুষ তান কোথায় নেন তরফে বুঝাদার কিতা একটা জাদু লাগায়, ওলা জাদু লাগাইলে বোঝা যায় যে কথাই কিন্তু বোঝা যায় ওলা আসর, আর ওলা আসর আল্লাহওয়ালা মানুষের কথার উপরে জাদু থাকে, আসর থাকে। ও আগে বইয়ার ওখানে দিয়ে হামাইব, ওখানে দিয়ে বাড়িয়ে দিব কি খেরর ইটার আসর নাই, খারাপ হইয়া থাকলে কি আল্লাহওয়ালা না বললে কথার আসর থাকে না, কথার মাতো গুরুত্ব থাকে না।
যখন আল্লাহওয়ালা বলি যাইবাই তখন তোমার মাথার মাঝে আসর থাকবো মানুষে তোমার যেখান হইবাই যে নসিহত করবাই ও নসিহত মানুষে কবুল করব যে মানুষে যেখান হইব ওখান লগে লগে মানি লইব আল্লাহ গ্রান্ট করে লইবা আল্লাহ যে সময় আমরার ইমাম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহির এক ঘটনা ইমাম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি ওলা আল্লাহর ওলি আসলাম 40 বছর পর্যন্ত ইমাম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি লাগাতার 40 বছর এশার ওযু দ্বারা ফজরের নামাজ আদায় করছেন 40টা বছরের মধ্যে না কোনো ঠান্ডা না কোনো গরম না কোনো অসুবিধায় পাইছে 40টা বছর হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি এশার ওযু রইছে এশার নবী নামাজ পড়িতে যে ওযু বসলা ও ওযু দ্বারা হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি ফজরের নামাজ আদায় করছেন সুবহানাল্লাহ এই দুনিয়ার জমিনে কোনো মানুষ আসেনি 5 দিন এশার ওযু দ্বারা ফজরের নামাজ পড়তাম একদিন মনে হয় পাওয়া মুশকিল হইব একদিনও পাওয়া মুশকিল হইব এই দুনিয়ার বর্তমানে লাগাতার হইতেটা অত সহজ নাই লাগাতার কিছু তালেবা হলে বুঝাইতে পারবা লাগাতার 1 বছর হাজির রাখতে হায়া ফিরে যায় বুঝা যায় কত কষ্ট লাগাতার মাদ্রাসাত হাজির থাকা এটা বোঝা যায় কত কষ্ট আর এটার মধ্যে কত যে ফায়দা তা দুনিয়ার ভিতরে যা আছে এর থেকে আরো বেশি ফায়দা আছে তো লাগাতার 40টা বছর 1-2 দিন নাই 40টা বছর ইমাম আবু হানিফা এটা তাজ্জুব থেকে তাজ্জুবের আলা দরজা তাজ্জুবের কথা ও ইসলাই ইমাম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি যে আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি তাই যেই সময় আসলাম ওই সময় মানুষে দোয়া করাইতা ইমাম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি দোয়া করার লগে লগে আবু হানিফা হাত লামাইতে আল্লাহর দরবার এই দোয়া কবুল হয়ে যাইত গিয়া ওলা খান আসলাম লগে লগে সারা মানুষে জানা আসলো যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি দোয়া করবাই কান আল্লাহ ঘুরে দিতা না কিতাল লাগি ও আল্লাহর লগে কানেকশন ডাইরেক্ট কানেকশন ইমাম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি আসলো তো আল্লাহর বুজুর্গ বনি গেলে আল্লাহর অলি বনি গেলে আল্লাহর মায়ার বনি গেলে এই এটার কথার মাঝে আসর ও আল্লাহওয়ালা যে ব্যক্তি মসজিদে গিয়া রইসলা 2 নম্বর দিন আবার হইলা সারা মানুষের জমা করিয়া হইলা তুমি তাই একজন ইমাম সাহেব রাখো একজন মুয়াজ্জিন নির্দিষ্ট করো আর তুমি তাই 5 ওয়াক্তের নামাজ আজান দেও আর নামাজ পড়ো আর কোটি কোটি উরুতা দিতা আসল ওতারে কিতা করো সকালে কোরআনের তালিম দেওয়া আরম্ভ করো ও কথা হইয়া তাই গেলা গিয়া তো সারা মানুষে তার কথা এগুলো বড় গুরুত্ব সহকারে মানলা আর মানিয়া সারা মানুষ 5 ওয়াক্তের নামাজ 5 ওয়াক্তের আজান হয় আর ইমাম সাহেব নামাজ পড়ায় আর সারা মানুষ গ্রামের সব মানুষ নামাজও আবা শুরু করলা সারা মানুষ 5 ওয়াক্তের নামাজই বনি গেলা যখন নামাজি সারা বনি গেলা সারা 5 ওয়াক্তের আজান দেওয়া আরম্ভ হয়ে গেল এরপরে আরেকবার কয়েকদিন পরে আবার ওই ব্যক্তি আবার ওই মসজিদের দিকে রওনা হইলা ওই মসজিদের সাইডে দিয়া সফর করা পড়লো আবার ওই মসজিদের মধ্যে থাকা পড়লো তখন ওই মসজিদ থেকে নাই আওয়াজ ভাই আল্লাহ ওই অঞ্চলের যত মানুষে আমারে আবাদ করিয়ে রাখছেন 5 ওয়াক্তের নামাজ রে পড়তরা জান দিতরা আল্লাহ ও মানুষ সকলে দিলান আমার হেফাজত করতরা ওলান এই অঞ্চলের সারা মানুষরে তুমি হেফাজত করি নাই মওলা আয় আল্লাহ এরার উপরে তোমার রহমত বর্ষণ করো আয় আল্লাহ এরার উপরে বরকত দেও এরার রিজিকের মধ্যে খাইরে বরকত দেও না মসজিদে খালি দোয়া করে
এর আগে মসজিদে কিতা করছে বদদোয়া করছে অঞ্চলের মানুষের উপরে গ্রামের মানুষের উপরে মহল্লার মানুষের উপরে মসজিদে আগে কিতা করছে বদদোয়া করছে আর যেই সময় মানুষ সারা মসজিদ মুখা হয়ে গেছেন সারা নমাজি হয়ে গেছেন 5 ওয়াক্তের নামাজ পড়ানেওয়ালা বনে গেছেন তখন মানুষের উপরে বদদোয়া ছাড়িয়া মসজিদে দোয়া আরম্ভ করছে তখন এই অঞ্চলের মধ্যে ওলাহান বরকতের রহমতুল্লাহর নাসিল হওয়া আরম্ভ হয়েছে মসজিদের দোয়া বদদোয়া করলে আল্লাহর কাছে গ্রহণযোগ্য আর মসজিদ থেকে দোয়া যেখান এখান আল্লাহ কবুল করছে তো ভাই হল দুস্থ হল আর বুজুর্গ হল আমরা অঞ্চলের যেটা মসজিদ হল আছে এই মসজিদ দিয়া কোনো তুলনা নাই আমরা এই অঞ্চলের যত আওয়াজ আর যত সব মসজিদের হাল বড় বেহাল অবস্থা বড় বেহাল অবস্থা ফজর নামাজের দিন একজনে আদান দেন ও কয়েকদিন আগে আমি এক জায়গায় গেছি এই ব্যক্তি হয়তো আমি আদান দেই আর একজন মানুষ আইন আর ইমাম সাহেব আইন কোনো দিন একজন মানুষ আইন না ইমাম সাহেব আর আমি দুইজনে জমাত করি ফজরর ওলা অবস্থা আরও এলা কিছু মসজিদ আছে ইমাম সাহেব তো মসজিদও তা হয় তাই উঠিয়া আদান দিলা তাই একামত দিলা তাই জমাত করলাম কয়জন মানুষ একজন ও মসজিদের আর মহল্লা তার কোনো মানুষ নাই এরা সারা গাঞ্জা খাইয়া মনে হয় ভূতই সারা গাঞ্জা খাইয়া ঘুমাই মনে হয় আরে মুসলমান তোমার দেখা ওর মসজিদের দিকে আও তুমি কামিয়াবির দিকে আও আসসালাতু খায়রুম মিনান নাওম নামাজ এটা লাগিয়াম ঘুম থেকে নামাজ এটা লাগে উত্তম হইয়া তোমার দেখা আর তুমি পড়াই কিতা আমার ঘুম হইয়া তাক লাগে নামাজ থেকে উত্তম ও নাফরমান বান্দাম তোমার হায়ার শরম যদি থাকতো তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহু আকবার মসজিদে যে সময় পাওয়ায় আল্লাহ সব থেকে বড় এই কথা আল্লাহ সব থেকে বড় কথা হওয়ার লগে লগে তোমার দিল তোমার শরম আর হায়া যদি থাকতো তুমি যদি একজন প্রকৃত মুসলমান হইতায় তাহলে তোমার শরম আর হায়ার কারণে তুমি আল্লাহ সব থেকে বড় ওখানে জবাব দেওয়ার লাগি মসজিদের দিকে তুমি হাঁটি হাঁটি রওনা হয়ে গেলে তুমি এই দুনিয়ার জমিনও আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বড় এই কথারে তুমি অস্বীকার তোমার কর্মর মাধ্যমে করিয়া দেখারাই ও বান্দা তুমি আল্লাহর সমস্ত প্রদত্ত নিয়ামত হাইয়া আর তুমি আল্লাহ একজন বলিয়া আল্লাহ সবচেয়ে বড় এইখান তুমি তোমার কর্ম দ্বারা তুমি কি অস্বীকার ঘটায় কথা দেখাইয়া দেরা রে বান্দা আমি মৌজু এক বায় তুলিছিলাম আর যার আরক বায় আরক লাইনে দিয়া বেজা লম্বা চিত্রিছে মান সময় মনে হয় কম হয়ে যান শেষ হয়ে যান মনে হয় সময় তো আমি যে মৌজু তুলিছিলাম ও বায় আমি তোরা যাইতাম সেইয়ান তো আমি ও কথা শুনাই ও তোরা আগে নিয়ে আমি এই কথারে শেষ করিলে আর যে আমরা মসজিদের লগে সম্পর্ক লাগাই মসজিদ আজান হওয়ার লগে লগে আমরা পুরুষ মানুষ সকল আল্লাহ তাবারক ওয়া তাআলা সবচেয়ে বড় আল্লাহ রাব্বুল আলামিন আমারে খাওয়াইবা আমার এই খালিকের মালিক গোটা কায়নাতের মালিকের খালিক আল্লাহ রাব্বুল আলামিন তাই আমরা খাওয়াইবা তাই আমরা ফালিবা তান ইবাদত বন্দেগী করতা মসজিদের দিকে আমরা খেয়াল করি আমরা মসজিদ হইয়া 5 ওয়াক্তের নামাজ पढ़ने वाला बनी जाए আমরা 5 ওয়াক্তের নামাজ মসজিদের শহীদে নামাজ পড়নে वाला বনি যাই নমাজি বনি যাই আমরা যারা বেনমাজি আছে এরা নমাজি বনি যাই আর যারা জামাত সাড়িয়া পুরুষ হলে যারা একলা একলা নমাজ পড়িয়া অঙ্গহানি বানাইয়া সাড়িয়ার হাদিসের মধ্যে আর যারা একলা নমাজ পড়ে একলা গরো নমাজ পড়ে ইগুর যেমন কি আত ফাও কিচ্ছু নাই একজন মানুষের আত ফাও এটা যদি থাকে না তাহলে ওই মানুষের কিতা হওয়া হয় অঙ্গহানি মানে কিচ্ছু নাই এই মানুষের নাক নাই খানও নাই আতও নাই ফাও নাই এই মানুষের কোন বেকার নানি বেকার তো ওলা বেকার এক নমাজ গু আপনি আদায় করলা আপনার জিম্মাত থেকে ফরজিয়ত হয়তো সাকিত হইব
আপনি কোনো সওয়াবের অংশীদার হইতে পারলা না। আপনি ওয়াজিবরে তরক করলা, সুন্নতে মুআক্কাদা তরক করলা, এর গুনাহ এর সাজা আপনার উপভোগ করতে লাগবে রে ভাই। আপনি জমাতের সহিত নমাজ না পড়িয়া একলা আপনার খাম দেখাইয়া, আপনার গুম দেখাইয়া, আপনার ওতা দেখাইয়া, আপনার ওজর আর আপত্তি ওতা দেখাইয়া আপনি বাঁচি যাইবানি, জি না, বাঁচতে পারতা নাই। জানিয়া রাখুকা আমি আমার মুখের কথা কইয়ার না, কোরআনের হাদিসের কথা কইয়ার। কোরআন আর হাদিসের মধ্যে কুলয় না দেখই আপনি বাঁচতে পারতা নাই। এই হাদিসের মধ্যে যদি এই হাদিসটা জয়ীফ রাবি জয়ীফ হইতে পারেন, তাহলে হাদিসে আমলি হাদিসের মধ্যে এই হাদিসটা গ্রহণযোগ্য হাদিস। যদি কোনো মানুষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইতরাম, মসজিদ দারর মানুষের মসজিদ ব্যতীত নমাজ হয় না। মসজিদের দারর মানুষ যারা, মসজিদের আশপাশের যারা মানুষ, এরা যদি গড় একলা নামাজ পড়ে, তাহলে এই হাদিসের মধ্যে নবীজি ফরমাইতরাম তার নামাজ হয় না, তার নামাজ আল্লাহর দরবারে কিতা হয় না, কবুল হয় না। যদিও এই রাবি রেওয়ায়ত করেন ওয়ালা যদিও জয়ীফ হইয়া তখন, কিন্তু এটা আমলি হাদিস, এটা মুফাসসিরিন হলে কিতা করছেন, এটার গ্রহণযোগ্য হাদিস মানিয়া লইছেন। মসজিদের দ্বারও ব্যতীত, মসজিদের দ্বারও যারা মানুষ আছি, এরা মসজিদ ব্যতীত নামাজ হয় না। তাই আমরা মসজিদের দ্বারও মানুষ কিতা করি, আর কেউ আমরা নামাজ পড়িলে আর গরো তো আমরা নামাজ ওর না। ये हदीस माफी हमरा किता और ना, नमाज अल्लाह दरबार कबूल और ना। तो नमाज এই কথার উপরে সব ইত্তেফাক, সব আইম্মায়ে কেরাম হলে ইত্তেফাক। অন্যান্য ইমাম ইখতিলাফ আছে যে কোনো ইমামের নজদিক হয়ে থাকলে জামাতের সহিত নামাজ ফরজ, জামাতের সহিত নামাজ পড়া ফরজ। যদি কেউ জামাতের সহিত নামাজ পড়ে না, তাহলে তার নামাজ হইতো না। আর ইমামের নজদিক হয়ে থাকলে কি কিতা, জামাতের সহিত নামাজ ওয়াজিব। যদি কেউ জামাতের সহিত নামাজ না পড়ে, তাহলে হে কঠোর শাস্তির উপযুক্ত হইব। আমরা ইমাম যে ইমামরে আমরা অনুসরণ করি, ইমাম হয়ে থাকলে হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নজদিক হয়ে থাকলে জামাতের সহিত নামাজ পড়া সুন্নতে মুআক্কাদা। আজ আমরা কিতা করি, আর আম খাস সারায় জামাত সারিয়া নামাজ পড়ি, আর এখানে আমরা কিতাব সবর এই মশলা কিতা আমরা কিতা জানা নাইনি। আমরা সব মানুষের আম খাস সারার জানা আছে জামাতের সহিত নামাজ পড়া সুন্নতে মুআক্কাদা। না পড়লে গুনাহ হইব, এর বাদেও পড়ি। আর আরে মাই কিতার লাগি আমি জানলাম, কিতার লাগি আমি ওলামায়ে কেরাম কল আনিয়া প্রত্যেক বছর ওয়াজ আর হাদিস ওয়াজ আর নসিহত শুনিয়া, এগুলো শোনার বাদে এগুলো আমার কাছে আমল যদি হয় না, তাহলে এটা শোনার কিতা অর্থ আছে। আল্লাহ তবারক ওয়া তাআলা আমরা সবরে জামাতের সহিত নামাজ পড়বার তৌফিক দেখা। 5 ওয়াক্তের নামাজ আমরা ঠিক ওয়াক্তের ভিতরে নামাজ আদায় করার তৌফিক দেখা। আমি এক হাদিস রে তিলাওয়াত করলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হযরতে একদিন এলান করলা। ও হাদিস আমি আমার বয়ান শেষ করি। আর আমরা মেহমান অতিথি আমরা সামনে উপস্থিত হয়ে গেছে ইনশাআল্লাহ। এর সো মধুর কণ্ঠে আমার গলা এর আগ থেকে শেষ পাইছে। আর এটা তো সারা শোনাও, আজ খালিও লোকেল ওয়াইজর, দারর ওয়াইজর, জাগার ওয়াইজর অত বেশ মানুষ খেয়াল দিয়ে শুনইল না। পাল্লাকুর ওয়াজ হইলে তোরা শুনইল হিসাবে সময় তোরা নষ্ট করা তাইছিলাম। ও এই হাদিস শুনাইলে আর শুনাইলে যদিও আমি লোকেল আর কোরআন আর হাদিসের কথা হইয়ার অন্য কোনো খান থেকে বানাইয়া হইয়ার না। তো হাদিস হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ইরশাদ ফরমাইলা, খেয়ে আসো আমি 5টা নসিহত করবো, এই 5টা নসিহত রে কবুল করতায় আর গুরুফে আমল করতায়, আর অগুন্তরে অন্যের কাছে নিয়ে পৌঁছাইতায়। যে এই কথাগুলোর উপরে আমল করব, বালা করি বুঝার মাত। নবীজি ফরমাইলা খেয়ে আসো, সাহাবায়ে কেরাম ওদের সম্বোধন করিয়া কইলা যে খেয়ে আসো আমি 5টা নসিহত করবো, 5টা আমি নসিহত করবো যে এই 5 কথারে কবুল করতায়।
এগুন তোর উপরে আমল করতায়, আমার কাছ থেকে এগুন লইতায় আর এগুন তোর উপরে আমল করতায়। 2 নম্বর কথা হয়ে থাকলো গিয়া এগুন তোরে ওলা মানুষের কাছে পৌঁছাইতায় যেন আমল করবা। তখন এই সাহাবায়ে কেরাম হলের মজমুআত থেকে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু খড়া হইলা আর কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আয় আল্লাহর রাসূল আমি তৈয়ার আছি আপনার নসিহত গুণ কবুল করার লাগিয়া আর এগুণ আমল করার লাগিয়া, আর এগুণ নিয়ে আমি ওলা মানুষের কাছে পৌঁছাইব যারা এই কথা গুণ তোর উপরে আমল করবা। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু খড়া হইলা, খড়া হওয়ার বাদে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত মুবারক রে পাকড়িলা আর ধরলা আর দরিয়া গনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাস্ট নসিহত করলাম। ফাস্ট নসিহত একবারে মুখতসর হিসাবে কইব, এই ফাস্ট নসিহত আমি বেজান আর এই গুন্তর নসিহত করছি 1 ঘন্টা 1.5 ঘন্টা এই ফাস্ট নসিহত হইতে সময় লাগে। 1 ঘন্টা 1.5 ঘন্টার ওয়াজ মাত্র 5 থেকে 7 মিনিটের ভিতরে এগুলো হইলে মুখতসর হিসাবে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি 1 নম্বর কইলে ইত্তাকিল মাহারিমি তাকুন আ'বাদান নাস, তুমি তাই হারাম জিনিস সকল থাকি বাঁচো তাহলে তুমি তাই সবচেয়ে বড় তুমি কিতাব বনি দেইবাই, তুমি সবচেয়ে বড় আবিদ বনি দেইবাই। তো হারাম কাম থেকে বাঁচতাম আমরা জানা আছে উলামায়ে কেরাম হলে বয়ান করবা। আর আমি একটা কথা কইছি সব যত হারাম জিনিস সকল আছে এর মধ্যে 1 নম্বর হয়ে থাকলে কি নামাজ ছাড়া হারাম, সব থেকে বড় হারাম হয়ে থাকলে কি নামাজের ছাড়া, নামাজের তরক করা। আরো হারাম আছে, হারাম খাওয়া, হারাম দিন্দা, হারাম দেখা, হারাম শোনা, অত যত হারাম জিনিস সকল আছে সেটা আমার লাগি হারাম হয়ে গেছে গিয়া। এই সমস্ত হারামের মাত মাতিলে পুরা 1 ঘন্টার দরকার। তো যত হারাম জিনিস সকল আছে এই সমস্ত হারাম জিনিস সকল থেকে উলামায়ে কেরাম বলে হইবা তো কোন কোন জিনিস সকল হারাম আমরা জানাও আছে। সমস্ত হারাম জিনিস সকল থেকে যদি আমি আল্লাহ ওয়ালা বনতাম চাই, আমি যদি আল্লাহর মায়ার বনতাম চাই তাহলে সমস্ত হারাম কর্ম থেকে আমার বাঁচাইতে লাগবে। 2 নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত মুবারক দরিয়া কইলা, কিটা কইলা যে তুমি তোমার পড়োশির লাগে হামদর্দি করো, বালা ব্যবহার করো, তোমার প্রতিবেশীর লগে তোমার বালা আচরণ করো। 2 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বরে কইলা যে তুমি তোমার মুকদ্দর তোমার তকদির যা আছে অগুন্তর উপরে তুমি খুশি থাকি যাও তাহলে সব থেকে তুমি গনি বনিয়া যাইবা, সব থেকে তুমি মালদার বনিলে। আজ মালদার বনার লাগিয়া ও মালদার বনবার লাগি ধনী বনবার লাগি সারা মানুষ সারা আল্লাহর নাফরমানির মধ্যে লিপ্ত। তো ই মাতি কেন মাতিতে আমার 1 ঘন্টা লাগে। তো সব থেকে ধনী বনতে হইলে সব থেকে গনি বনতে হইলে আমার তকদিরও যা আছে তার উপরে আমি খুশি রয়ে যেতাম। যে জিনিস আমার মুকদ্দর আল্লাহ রাব্বুল আলামিন আমার তকদিরে যা লিখে লইছেন ওগুন তরফে আমি খুশি রাখতাম। যদি খুশি থাকি যায় সবচেয়ে বড় আমি কিতাব বনি দেব, ধনী বনি দেব। আমার চেষ্টা করা লাগতো না আমি ধনী বনার লাগিয়া, আমার মাথার ফাউর তোলা নেওয়া লাগতো না ধনী বানার লাগিয়া। আমার মুকদ্দর যা আছে তার আমি যদি খুশি থাকি যাই, আমি সন্তুষ্ট থাকি যাই তাহলে আমি সবচেয়ে বড় ধনী বনি দেব। এই পৃথিবীর মধ্যে সব থেকে বড় আমি ধনী বনি দেব গিয়া। তো ধনী যার গেছে বেশ টেকা, যার গেছে বেশ দৌলত তারে কন্যা ধনী। ধনীর তারিফ আমি অন্য সময় যদি সময় পাই তাহলে কইব। ধনী এরা কই না, যার বেশি গাড়ি আছে মাল আছে টেকা আছে এরা ধনী কই না, এরা ধনী কই না। কোরআনের ভাষায় এরা ধনী হয় না। তো সব থেকে ধনী বনতে হইলে সব থেকে গরিব বনতে হইলে তোমার মুকদ্দরে যা আছে তার তুমি সন্তুষ্ট থাকি যাও।
তিন নম্বরে নবীজি করি হযরত আবু হুরায়রা রাত দরিয়া তিন নম্বরে হইলা তুমি তোমার পড়োশির লাগে তোমার আশপাশের মানুষের লাগে হামদর্দি করো ভালো ব্যবহার করো যদি তুমি সব তোমার প্রতিবেশীর লাগে ভালো ব্যবহার করো তোমার প্রতিবেশী তোমার উপরে সন্তুষ্ট হয় আই দেখবা আমি যদি ওই তাহলে আমার গাঁৱৰ মানুষে ভালো হইত না আমার লাগাবাড়ির মানুষে ভালো হইত কি তার লাগি তুমি তোমার ওলা কর্ম করতে তোমার গাঁৱৰ মানুষে তোমার দেখতে পাত্র না তোমার গাঁৱৰ মানুষে তোমার রেসপেক্ট আর সম্মান আর ইজ্জত হতরা না কোনো মানুষে হতরা না তোমার প্রতিবেশী তোমার উপরে নারাজ তুমি কিতা বলতে পারতা নাই কামিল মুমিন বলতে পারতাই নাই তুমি যদি কামিল মুমিন বলতে চাও নবীজি ফরমাইতরা তোমার যদি প্রতিবেশীর লাগি ভালো ব্যবহার করো হামদর্দি বালা থাকে প্রতিবেশীর মানুষ তোমার উপরে সন্তুষ্ট হন তোমার প্রতিবেশীর মানুষে তোমার যদি বালা ভাইন তোমার গ্রামের মানুষে তোমার যদি ইজ্জত আর সম্মান দেন তোমার যদি বালা ভাই তাহলে তুমি কামিল মুমিন বনতে পারবাই তোমার উপরে যদি তোমার প্রতিবেশী সন্তুষ্ট থাকি যায় নবীজি ফরমাইতরা এই নয় তাহলে কামিল মুমিন এখন কামিল মুমিন করব কামিল মুমিন যারা এরা জন্নত যাইবা বালা করি মা বই নকল আমার জওয়ান ভাই নকল যত যত জায়গা থেকে আওয়াজ উঠরা কামিল মুমিন খারা হয় যারা কামিল মুমিন হইবা তারা জন্নত যাইবা আর কামিল মুমিন এরা হইবা যারা তান প্রতিবেশীর মানুষ তান উপরে সন্তুষ্ট